হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? এর সঠিক উত্তর হবে ঘর্ষণ বল হচ্ছে অপশন বি, অর্থাৎ গতির বিপরীত দিকে হচ্ছে কাজ করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় দুটি ভাগে, তিনটি ভাগে, পাঁচটি ভাগে বা ছয়টি ভাগে? এর সঠিক উত্তর হবে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় হচ্ছে দুটি ভাগে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কি? এর সঠিক উত্তর হবে এয়ার পকেট সৃষ্টি হবার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কোথায় বস্তুর ওজন শূন্য হয়? এর সঠিক উত্তর হবে বস্তুর ওজন শূন্য হয় হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, সবুজ আলোতে একটি লাল ফুলকে কেমন দেখাবে? এটা একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। সবুজ আলোতে একটি লাল ফুলকে কেমন দেখাবে? এর সঠিক উত্তর হবে সবুজ আলোতে একটি লাল ফুলকে হচ্ছে অপশন ডি, অর্থাৎ কালো দেখাবে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য হচ্ছে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর কোন স্তরে ওজোন স্তর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এর সঠিক উত্তর হবে পৃথিবীর হচ্ছে মেরু অঞ্চলে সব থেকে বেশি ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে মেঘযুক্ত আকাশে হচ্ছে শিশির উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে,
নিচের কোনটি সবচেয়ে হালকা মৌল? এর সঠিক উত্তর হবে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর সঠিক উত্তর হবে গোবর গ্যাস হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নম্বর কোশ্চেন রয়েছে, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে মোটর গাড়ির হেডলাইটে হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? এর সঠিক উত্তর হবে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ হচ্ছে আর্দ্রতা কম থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে আগুন নেভানোর জন্য হচ্ছে অপশন বি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন অধাতুটি তড়িৎ পরিবহন করে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবহন করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, কোন গ্যাসটি জীবাশ্ম জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে অপশন বি, অর্থাৎ মিথেন গ্যাসটিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, অরণ্য ধ্বংসের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, অরণ্য ধ্বংসের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? এর সঠিক উত্তর হবে অরণ্য ধ্বংসের ফলে হচ্ছে অপশন সি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি তরল ধাতু? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। নিচের কোনটি তরল ধাতু? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ গ্যালিয়াম হচ্ছে তরল ধাতু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, হীরক নিচের কোনটির একটি বহুরূপ? এর সঠিক উত্তর হবে হীরক হচ্ছে এখানে অপশন বি, অর্থাৎ কার্বনের একটি বহুরূপ।
এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।